হ্যালো এভরিওয়ান, এসে গেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর লাইকিং মাই প্রিভিয়াস ব্লগ। অ্যাজ ইউ অল ক্যান সি, আমি আজকে পুরো রেডি হয়ে গেছি। আজকে আমরা একটা মলে যাচ্ছি শপিং করতে, আর যেহেতু রাত হয়ে যাবে তাই আমরা ডিনারটাও বাইরেই করব। বহু দিন হয়ে গেছে আমরা একসাথে কোথাও বাইরে ডিনার করতে যাইনি। আর আমি অনেকদিন ধরে এটাও ভাবছি যে কয়েকটা জামা কিনবো, যাতে আমি বাড়িতে পরে থাকতে পারি এই গরমে, বা আশেপাশে কোথাও একটু চট করে ঘুরতে গেলাম তখন পরে যাওয়া যায়, যাতে সেরকম টাইপের জামা কিনবো ভাবছি। তো আমরা এখন মিসিসাগার দিকে যাচ্ছি। মিসিসাগা হচ্ছে আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা। ওখানে একটা রেস্টুরেন্টও আছে, আর ওখানে সাথে মলও আছে পাশে। আমাদের 8:30 নাগাদ রিজার্ভেশন করা আছে ডিনারের জন্য, আর এখন বাজে বিকেল 6টা। তো হাতে প্রায় 2-2.5 ঘন্টা মতো আছে, তো আরামসে শপিং করে নেওয়া যাবে। ওই বিল্ডিং দুটো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে টুইন টাওয়ার্স। ওটাকে মেরিলিন মনরো টাওয়ার্সও বলে, ওটার শেপটার জন্য। আজকে আকাশটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে। আর আমার বাঁদিকেই এটা হচ্ছে মিসিসাগার স্কাইলাইন। আর আমরা যেই মলটাতে যাচ্ছি সেই মলটার নাম স্কোয়ার ওয়ান, ওটা ওখানেই আছে। আর রেস্টুরেন্টটাও মলটার থেকে জাস্ট 3 মিনিট দূরে। আগে আমি এখানের কাছেই অফিস করতে আসতাম। প্রথম এই বিল্ডিংগুলো দেখে আমি হাঁ করে তাকিয়ে থাকতাম, কিন্তু এখন আমার অভ্যস্ত হয়ে গেছে। ওই দুটো হচ্ছে টুইন টাওয়ার্স, মেরিলিন মনরো টাওয়ার্স। আমরা এবার গাড়িটাকে এখানে পার্ক করে মলের ভিতরে ঢুকবো। আজকে অনেক দিন পর আমরা সেজে গুজে বেরিয়েছি। তোমরা জানিও আমাদের লুকগুলো কেমন লাগছে তোমাদের। তো আমরা ফাইনালি মলে ঢুকে পড়েছি। তোমাদেরকে একটা ছোট্ট করে ট্যুর দিয়ে দিই মলটার। আজকে মলে আমি খুব একটা বেশি ঘুরবো না, কারণ আমি অলরেডি ডিসাইড করেই এসেছি আমি কি নেব। এই মলটা কিন্তু বেশ বড়, কিন্তু দোকানগুলো সব বেশিরভাগই প্রিমিয়াম স্টোর্স। এই পিঙ্ক কালারের দোকানটা এত কিউট লাগছে দেখতে বাইরে থেকে, ভিতরে না ঢুকে পারলাম না। যদিও আমার এসব কিছুই দরকার নেই, কিন্তু দেখতে তো আর টাকা লাগে না। নিতিন বাইরে ওয়েট করছে, ওয়েট করুক, আমি একটু ঘুরে নিই। দোকানটাতে বেসিক্যালি নেল এক্সটেনশনস, স্লিপার্স, তারপর নানান ধরনের কিচেন, এইসবই কুটিকাটি জিনিস পাওয়া যায়। আমার খুব এখান থেকে কিছু না কিছু একটা কিনতে ইচ্ছা করছে, কিন্তু কিছু কেনার আগে আমি এখান থেকে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। তো আমি চলে এসেছি যেখানে আমার আসার কথা ছিল আগে থেকে। দুটো জগার্স মতো কিনবো এরকম টাইপের, আর দুটো যদি কোনো টপ পাই নর্মাল কিছু বাড়িতে পরার মতো সেরকম কিছু। এই দোকানটাতে বেশ কম দামে প্রচুর জিনিস পাওয়া যায়। চটি, জুতো, জামা কাপড়, মেকআপের আইটেমস সবই পাওয়া যায়, কিন্তু খুবই কম দামে। এই টপগুলো এখানে বাড়িতে পরার জন্য বেশ ভালোই, $5 মাত্র। $5 মানে প্রায় 300 টাকা। তো আমি নিয়ে নিয়েছি এই দুটো জগার্স আর একটা টপ পেয়েছি। তো টোটাল আমার $35 মতো পড়েছে, $35 প্লাস ট্যাক্স, ওই $40 মতো। তো প্রায় ওটা 2,500 টাকা মতো, 2,500 থেকে 3,000 টাকা মতো। আর এখন বেজে গেছে রাত 8টা। আমাদের 8:30টার রিজার্ভেশন আছে রেস্টুরেন্টটাতে, তাই এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি আমরা। তো আমরা রেস্টুরেন্টটাতে পৌঁছে গেছি। বাইরে আজকে প্রচণ্ড রোদ্দুর, কেউ দেখে বলতে পারবো না এখন যে 8:30 বাজে। ইন্ডিয়াতে থাকলে আমরা এরকম দিনের আলোতে রাতের বেলা ডিনার করার কথা ভাবতেও পারি না। গরমকালে এখানে সূর্য ডুবতে ডুবতে প্রায় 10টাই বেজে যায়। রেস্টুরেন্টটাতে ফাইনালি আমরা ঢুকে পড়েছি। এন্ট্রান্সটা বেশ ভালোই দেখতে। এই রেস্টুরেন্টটাতে লাইভ কুকিং হয়, তো আমাদের সামনেই শেফরা রান্না করবে, রান্না করে সঙ্গে সঙ্গে সার্ভ করে দেবে। রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা বেশ ভালোই, খারাপ না। এটা বেসিক্যালি জাপানিজ রেস্টুরেন্ট, তো এখানে বেশিরভাগ জাপানিজ লোকেরাই এসেছে। তোমাদেরকে চট করে একটু দেখিয়ে দিই কীরকম জায়গাটা দেখতে। তো আজকে আমরা খাবো 7 কোর্স মিল। প্রথমেই আমাদেরকে একটা স্যুপ দিল, মিসো স্যুপ, আর একটা গ্রিন স্যালাড। আর কিছুক্ষণ পর আসলো আমাদের সুশি। আমার সুশি খেতে খুবই ভালো লাগে, কিন্তু এই সুশিটা ঠিকঠাক ছিল, খারাপ ছিল না। বাট আমি এর থেকে ভালো সুশি আরও খেয়েছি।
কিন্তু সাথে যে গ্রিন স্যালাডটা ছিল দেখতে খুবই নর্মাল লাগছে, কিন্তু টেস্টি ছিল। আমি লাইভ কুকিং দেখার জন্য খুবই এক্সাইটেড, দেখি এই শেফটা কীরকমভাবে আমাদেরকে সার্ভ করে আজকে। সো বেসিক্যালি একটু বলে দিই, এই শেফটা আমাদের সামনে ও লাইভ কুকিং করবে, লাইভ কুকিং করে করে এন্টারটেইন করবে আমাদেরকে, আর সাথে সাথে খাবারও সার্ভ করবে। তোমাদের সাথেও আমি একটু শেয়ার করছি ও কীভাবে আমাদেরকে এন্টারটেইন করলো। সো এরকমভাবেই ও একের পর এক এন্টারটেইন করছিল আমাদেরকে। বেসিক্যালি এখানে খাবারের থেকে বেশি সবাই এই মজাটা পেতেই আসে যে লাইভ কুকিং করছে সবার সামনে, চাকু ছুরি দিয়ে একটুখানি খেলছে, দেখাচ্ছে ও কি পারে, এটাই মজা আর কি। আর এই ভিডিওটা দেখো, এখানে নিতিন কীভাবে ব্রকলিটা এক শটে মুখে নিয়ে নিল। এবার ও এখানে একটা ভলকেনো মতো বানাবে আগুন দিয়ে। এখানে এটা সবচেয়ে পপুলার, এটা দেখতেই সবাই আসে মেইনলি। এখানেও ডিমের কুসুমটা নিয়ে এমনভাবে খেলছে যেন একটা পিংপং বল। আমি নিয়েছি কিছু সটেড ভেজিস, লবস্টার টেল, চিকেন, ফ্রাইড রাইস, স্ক্যালপ। বেশ ভালোই ছিল বাকি রান্নাটা, সবই খুব ফ্রেশ ছিল। আর ওইদিকে কোনো একটা গেস্টের বার্থডে সেলিব্রেশন চলছে। প্রথমে আমি বুঝতে পারিনি যে এত খাবার হবে, প্রচণ্ড পেট ভরে গেছে, কিন্তু তাও লাস্টের ডেজার্টটা বাদ ছাড়তে পারিনি। আমরা নিয়েছি ম্যাঙ্গো আইসক্রিম আর চকলেট আইসক্রিম। তো আজকের মতো সব খাওয়া দাওয়া শেষ করে শপিং করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। এখন বাজে প্রায় 9:30। আর যেমন বলেছিলাম, এখনও কিন্তু সূর্য পুরোপুরি ডোবেনি। বেশ ভালোই কাটলো দিনটা আজকে। অনেক দিন পর দুজনে একসাথে মিলে শপিং করে খাওয়া দাওয়া করে বেশ ভালোই লাগলো। তোমরা জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, ফলো ফর মোর, বাই। আর সাথে প্লিজ তোমাদের ফিডব্যাকও দিও। আই উড লাভ টু নো তোমাদের কেমন লাগছে এই ভিডিওগুলো। থ্যাংক ইউ।